আমাদের মনে একটা ভয় জন্মাচ্ছে যে আদৌ কি যে একটা ফ্লপ নির্বাচন হতে যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন জাতীয় নির্বাচনে আসলে যে গণভোটের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এই গণভোট বলতে আসলে সাধারণ জনগণ বা অ্যাজ এ আপনি একজন নতুন ভোটার, গণভোট সম্পর্কে আপনার প্রত্যাশা বা আপনি কি জানেন? ভাইয়া আমি তো এবার প্রথম ভোট দিব। গণভোট সম্পর্কে আমার যতটুকু ধারণা যে আপনার ব্যালট পেপারে শুধু তো আগে প্রার্থীর নাম ছিল বা মার্কার ছিল, এখন হলো আপনার ইয়েস আর নো একটা থাকবে, নিচে একটা ঘর থাকবে। মানে ওটা হলো জুলাই সনদ অনুযায়ী আসা, একটা জুলাই সনদের কিছু নিয়ম রাখা আছে বা কিছু আইন রাখা আছে, ওই অনুযায়ী হবে। মানে ওটা ধরেন আপনার 200 আসন বা 150 আসন পেয়ে যে মানে মন্ত্রিপরিষদ গঠন করবে, ওরা নির্দিষ্ট একটা আইন দিয়ে ওরা ওদের মন্ত্রিপরিষদকে পরিচালনা করতো। কিন্তু জুলাই সনদ অনুযায়ী যদি হয়, মানে ইয়েস অন্য যদি ইয়েস বেশি হয় মানে জুলাই সনদ অনুযায়ী, তাহলে তাদের অনুযায়ী সবার মানে একই নিয়মে চলবে আর কি, জুলাই সনদ অনুযায়ী আর কি সরকার ব্যবস্থাটা চলবে, কিন্তু জানি আমি। জুলাই সনদের পরিপ্রেক্ষিতে যে গণভোটের যে কথাগুলো চলছে, যে এই গণভোটের কারণে কি আসলে বাংলাদেশ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে? অবশ্যই উন্নতি যাবে, কারণ যখন দেশের মানে মোস্ট অফ দ্য জনগণ যখন একটা জিনিসে যাবে, অবশ্যই ভালোর দিকেই যাবে, বেশিরভাগ মানুষ তো ভালোর দিকেই যাবে, অবশ্যই দেশের জন্য ভালো হবে, কল্যাণকর হবে। আসন্ন নির্বাচনে কি আসলে মনে করেন কিনা যে এই স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে বা প্রশাসন কিভাবে এই নির্বাচনকে আরও সুষ্ঠু করতে পারবে বলে মনে করেন? প্রশাসনকে মূলত এদিকে লক্ষ্য রাখতে হবে, কারো পক্ষে যাওয়া যাবে না বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করা যাবে না। কারণ বিগত বছরগুলো আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে স্বৈরাচারী যে ব্যাপারগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে কমিশনগুলো সবগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে দিত। এমনকি কেন্দ্রে মানুষ যাইতে পারতো না পরে। আমি যখন ছোটো ছিলাম দেখতাম যে কেন্দ্রে যাইতে পারতো না। এমন আছে যে আমার দাদা মারা গেছে, ওনার ভোট চলে গেছে, ওইরকম হয়েছে। ওইগুলো যেন না হয়, ওইভাবে আর কি পুরো সব কিছু মনিটরিং হবে, সাংবাদিকদের পুরো সুযোগ দেওয়া হবে সব কিছু যা সঠিক হয়েছে ওইটা সম্প্রচার করার। তাহলে এইভাবে সুষ্ঠু যদি মানে এইরকম পরিচালনা করতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। এখন যে ব্যাপক প্রেক্ষাপট আছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে কতটুকু আশা করি না শঙ্কায় আছে, ভোট দিতে যেতে পারবে? শঙ্কা দেশের এখনও দেখেন যে হাদি ভাইয়ের বিচারটা হলো না, এরকম যদি বিভিন্ন জিনিসে তো আমাদের মনে একটা ভয় জন্মাচ্ছে যে আদৌ কি যে একটা ফ্লপ নির্বাচন হতে যাচ্ছে কিনা। কিন্তু আশা করা যায় যে ইউনূস সরকার মাধ্যমে আমরা একটা ভালো ভোট পাবো, যেটা বিগত বছরে হয় নাই।